গেরুয়া শিবিরের প্রার্থী ঘোষণা হতেই ময়দানে সুব্রত বহরমপুরে মন্দিরে পুজো দিতে শুরুর প্রচার। বিধানসভা নির্বাচনে দামামা বেজে গেছে। বহরমপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর নাম ঘোষণা হতে না হতেই আর সময় নষ্ট করতে নারাজ গেরুয়া শিবিরের প্রার্থী সুব্রত বৈত্র। মঙ্গলবার সাত সকালে কোমর বেঁধে তিনি নির্বাচনী প্রচারে নেমে পড়লেন। তিনি আজ সকালে বহরমপুরের মোহন সিনেমার মোড়ে হনুমান মন্দিরে পুজো দেন সুব্রত বাবু। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ম মেনে আরতি ও প্রার্থনা সারেন তিনি। জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী দেখালো তাকে। মন্দিরে পুজো দেওয়ার পরেই সোজা চলে যান গোরা বাজার এলাকায়, যেখানে রীতিমতো পাড়ায় পাড়ায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গেও হাত মেলান, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়া এবং ছোটদের সঙ্গে সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে জনসংযোগের কাজ ছাড়েন এই বিজেপি প্রার্থী। জয়ের লক্ষ্যে আশাবাদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বহরমপুরের লড়াই এবার ত্রিমুখী। তবে সুব্রত বাবুর দাবি, সাধারণ মানুষ মোদিজির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে মুখিয়ে আছেন। প্রচার বেরিয়ে তিনি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। বহরমপুরের বঞ্চনার ইতিহাস এবার শেষ হবে। উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে তৎপরতা তুঙ্গে। এদিন সুব্রত বৈত্রের সঙ্গে মিছিলে পা মেলাতে দেখা যায় বহু উৎসাহী কর্মী সমর্থকদের। এখন দেখার এই প্রচারের উত্তাপ শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রতিফলন ঘটায়। আমরা প্রতিটা দিন প্রতিটা মানুষের সাথে প্রতিটা পাড়ায় 4 বছর ধরে কোনো না কোনো সময় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতা, রাজ্য নেতা আমাকে বহরমপুর বিধানসভার পদ্ম প্রতীক দিয়েছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেককে আমার করজোড়ে প্রণাম। বহরমপুর সিট বিজেপির ছিল, বিজেপির থাকবে। আমাদের কর্মকর্তা বা আমাদের কর্মী যারা আছেন তারা বুক চিতিয়ে লড়াই করছেন। আগামী 23 তারিখ আমাদের বহরমপুর বিধানসভা আবার পদ্ম প্রতীক জিতবে। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! দেখুন, প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই। নরেন্দ্র মোদীজির সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে কাজ করেছেন, আর এই রাজ্যে মমতা সরকারের পুলিশ থেকে আরম্ভ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভরে গেছে, অত্যাচারে মানুষ দিশাহারা, নিষ্কৃতি চাইছে। নিষ্কৃতির ফলস্বরূপ পশ্চিমবঙ্গে এবার বিজেপি আসছে, তাই সকল মানুষ বিজেপি মুখী।